অনেক দিন পরে এই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে অনেক জোরে বৃষ্টি হয়েছে, তারপরে এখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। অনেক দিন পর আবহাওয়াটা যেন একটু ঠান্ডা হলো। আমরা রাজশাহীতে থাকি, এদিকে বৃষ্টি প্রচুর কম, আর আমার বাসায় এত পরিমাণে গরম যে বাসায় আসলে থাকা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু এখন বাধ্য হয়ে থাকতে হয়, এরকম একটা ব্যাপার হয়েছে। আজকে আবহাওয়া একটু ঠান্ডা ছিল, তো যার কারণে এই ঘরবাড়ি একটু পরিষ্কার করতে লাগছি। এই খাটের এই কাজগুলোর ফাঁকে ফাঁকে অনেক ধুলাবালি জমা হয়ে থাকে, তো সেগুলো একটু পরিষ্কার করলাম। গরমের কারণে তো আসলে বাসার সব কাজ করতেই মন চায় না। কোনো রকমে সকালে উঠে একটু রান্নাবাড়ি করি, আর আমি সকালেই চেষ্টা করি যে সারাদিনের রান্নাবাড়ি করে নেওয়ার, কারণ দুপুর হওয়ার সাথে সাথে প্রচুর গরম পড়ে। আর আমার রান্নাঘরে আরও অতিরিক্ত গরম, তো দুপুর হওয়ার সাথে সাথে ওখানে আর যাওয়াই যায় না। এই 11টা-12টা পর্যন্ত ওখানে শুধু রান্না করা যায়, এরপরে আর রান্না করা যায় না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দেবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘর গোছানোর পর তারপরে রুম ঝাড়ু দিছি, তো এগুলো সব কাজ করছি। করার পর এই তো রান্না করতে চলে আসলাম। আর আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব, তো মাছটা একটু ভেজে নিলাম। বাসায় যখন ইলিশ মাছ থাকে তো বেশিরভাগ সময় আমি সর্ষে ইলিশ রান্না করি, আর সর্ষে দিয়ে কিন্তু ইলিশ মাছ খাইতে খুব ভালো লাগে। তো এখানে আমি সর্ষে বাটি নিছি, বাটে নেওয়ার পরে এইরকম মশলা একটু কষাইছি। আমি তো প্রথমে ভাবছি হয়তো বা অনেক তেল কম হয়েছে, এই বলতে বলতে আমি অনেকগুলো তেল দিয়ে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন এখানে তেল কতটা বেশি হয়েছে। তো মশলা সব কিছু কষানো হয়েছে, কষানোর পর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে কত সহজভাবে আমার রান্নাবাড়ি সব কিছু হয়ে গেল, তাই না? কিন্তু এই রান্নাবাড়ি করতে আসে কিন্তু আমার অনেক সময় লাগছে। এখানে যতটা তাড়াতাড়ি দেখানো হচ্ছে ব্যাপারটা আসলে তাড়াতাড়ি হয়নি, কারণ তো সরিষা বাটতে তারপরে পেঁয়াজ কাটতে এগুলো করতে কিন্তু অনেক দেরি হয়েছে। এগুলো সব জোগাড়পাতি করার পরে কিন্তু আমি রান্না করতেছি। আর এই রান্নাবাড়ি শেষ করে আমি আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরের মেঝেতে প্রচুর তেল চিটচিটে হয়ে আছে আর অনেক ময়লা হয়ে আছে, তো ভাবতেছি সেটা পরিষ্কার করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, আমি চুলাটা অফ করে দিছি। আর সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। রান্নাবাড়ি সব কিছু শেষ করার পর এই তো রান্নাঘরের এই মেঝেটা পরিষ্কার করব এখন। এখানে তেল চিটচিটের কারণে এগুলো ময়লাগুলো জমে গেছে। এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করতেছিলাম, মানে ন্যাকড়া দিয়ে মুছতেছিলাম, উঠতেছিল না। তো ভাবলাম যে এটা কিভাবে পরিষ্কার করা যায়, তারপরে মাথায় বুদ্ধি আসলো যে হারপিক দিয়ে পরিষ্কার করে দেখি। আর হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু এটা খুব সহজেই এই তেল চিটচিটে ভাবটা উঠানো যায়। আর ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনাদেরও এটা অনেকটা উপকারে আসবে। তো এই ভেবে আর কি আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই রান্নাঘর যে আমি পরিষ্কার করিনি তা না, এটা কিন্তু আমি রেগুলারই পরিষ্কার করি, কিন্তু তেল চিটচিটের কারণে এগুলো উঠতে চায় না ময়লাগুলো। তা আমি কিন্তু মাঝে মাঝে এইরকম হারপিক দিয়ে পরিষ্কার করি, আর সেটা কিন্তু খুব সহজেই উঠে যায়। এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি নিছি আর তার সাথে হারপিক নিয়ে এই তো একটা ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করতেছি। আর হারপিক দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে হবে।
আর রাখলে এটা ভালো হবে, কারণ খুব সহজেই তখন এটা উঠানো সম্ভব হবে। আর এখানে যেহেতু হারপিক দেওয়া আছে তাই হাত দিয়ে এটা পরিষ্কার করা যাবে না। তো এখানে আমি এই মোফটা দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে খুব সহজে এই তেল চিটচিটে ভাবটা উঠে গেল। সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে। আর যে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন এটা আসলে আগের থেকে এই দাগগুলো ছিল। এটা আমি অনেক চেষ্টা করছি উঠানোর জন্য, কিন্তু উঠাইতে পারিনি। কিন্তু যেই তেল চিটচিটে ভাবের কারণে যে ময়লাগুলো জমেছিল সেগুলো কিন্তু আর নাই, খুব সহজভাবে এগুলো কিন্তু উঠে গেছে আর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।